কি হলো হিমানি? স্যার, এই স্বাদটা আমার খুব চেনা। আমি আগেও এই পিঠে খেয়েছি, কিন্তু কোথায় খেয়েছি কিছুতেই মনে করতে পারছি না। আরে বাবা, ওরা হয়তো অন্য কোনো পিঠে পুলি উৎসবে নিজেদের স্টল দিয়েছিল, সেখানে পিঠে বানিয়েছিল, সেই পিঠে হয়তো তুমি খেয়েছো, হতেই তো পারে। না স্যার, এই স্বাদটা আমার খুব চেনা। আর এটা কোনো দোকানের পিঠেও নয়। আপনাকে বললাম না, ওই মাসিমাকে আমার খুব চেনা লাগছিল। স্যার, আপনি বলতে পারবেন ওরা কোথা থেকে এসেছিল? আর ওই মাসিমার সঙ্গে যে লোকটা, ওনার কি নাম বা কোথায় থাকেন কিছু জানেন আপনি? কোথায় থাকেন তা তো জানি না, তবে অভি ওনাদের ছাড়তে গেছিল। অভি হয়তো বলতে পারবে ওনারা কোথায় থাকেন। তাছাড়া ওনার সাথে যে লোকটা ছিল, ওনার নামটা আমার ঠিক জানা নেই, কিন্তু ব দিয়ে কি একটা ছিল, আমি কাউকে একটা ডাকতে শুনলাম। ওই লোকটাকেও আমি যেন আগে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটাই মনে করতে পারছি না। স্যার, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, ওদের খুঁজে বের করতে হবে। আরে আরে হিমানি, তুমি এখন কি করে খুঁজে বার করবে? আরে ওরা তো গাড়ি করে চলে গেল। এই মেয়েটা যে কি করে না। নাম কর্তাবা, কর্তাবা আপনার লাগেনি তো? কর্তাবা, আপনি ঠিক আছেন তো? পিরু কাকা, পিরু কাকা এসেছিল আজকে মেলায়। হে ভগবান! হিমানি, কি করছো হিমানি? এগুলো কি কিছু খুঁজছিলে? ও কিছু না স্যার, এগুলো আমার পারিবারিক ছবি। আমার পরিবারের সব পুরনো ছবি আছে। আসলে দেখছিলাম ওই মহিলার সাথে যে লোকটা এসেছিল না, তাকে যদি এখানে খুঁজে পাওয়া যায়। ও, তা খুঁজে পেলে? কই আমিও দেখি। আজ থাক স্যার, আপনাকে পরে কখনো দেখাবো। বেশ, তোমার জীবন নিয়ে কৌতূহল দেখাবার অধিকারটা আমার নেই। ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছে হবে সেদিন দেখিও, সময় পেলে দেখবো। স্যার, আমি আপনাকে দেখাবো না বলিনি, আমি আপনাকে ঠিক দেখাবো, তবে আজ নয়, অন্য এক সময়। আপনি আমায় ভরসা করতে পারেন। আর ওই মহিলার সাথে আসার লোকটাকে আমি চিনি। অভিকে জিজ্ঞেস করে আমাকে জানতেই হবে ওনারা কোথায় থাকে। আমার হারিয়ে যাওয়ার সব কিছু একে একে আমায় ফিরে পেতে হবে। হিমানি, তুমি এরকম সময় কোথায় যাচ্ছ? স্যার, আপনাকে বলেছিলাম না ওই মহিলাকে আমার খুব চেনা চেনা লাগে, তাই এখন বেরোচ্ছি ওদের খুঁজতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমিও যাবো তোমার সঙ্গে। না স্যার, মানে স্যার আমি জানি আপনি আমাকে সাহায্য করার জন্যই আমার সঙ্গে যেতে চাইছেন। এই কদিন আমার সব লড়াইয়ে আপনি আমার পাশে থেকেছেন। আপনি না থাকলে আমি বস্তি বাঁচাতে পারতাম না, আপনি না থাকলে এই হোটেলটাও চালাতে পারতাম না, পিঠেপুলি উৎসবও করতে পারতাম না। কিন্তু স্যার, এই লড়াইটা আমার একার, খুব ব্যক্তিগত। তাই এই লড়াইটা আমি একাই লড়তে চাই। কিন্তু হিমানি, আমি
একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন ওই মহিলাকেই খুঁজতে যাচ্ছ? আর তোমরা যদি পরিচিত হও তাহলে ওনারাই বা কেন তোমাকে চিনতে পারলো না? আমি আমি তো সব কিছু বুঝতে পারছি না। স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু সেটা এখন নয়। আপনি প্লিজ সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আমি যেমন আপনার সামনে আপনার জীবনের সত্যিগুলো এনেছি, সেরকমই এই সত্যিগুলোও আনবো। আর খুব সাবধান, বাড়িতে কিছু টের পেতে দেবেন না। দামিনী ম্যাডাম যা বলবেন তাই করবেন। ওনার যদি একটু সন্দেহ হয় তাহলে কিন্তু সব শেষ। কি শেষ হবে? কি শেষ হবে হিমানি? এরে, মনে হয় আমাদের সব কথা শুনে ফেলেছে। এখন কি হবে? লুকিয়ে লুকিয়ে আমাদের দুজনের উপর নজর রাখতে চাইছো না গুরুমা? কিন্তু আমি আজ যে তোমার ফাঁদে পা দেব না, আর হিমানির কোনো ক্ষতিও হতে দেব না। কি হলো হিমানি? বললে না তো, কোন সন্দেহের কথা বলছো? ঠিক সব শুনে ফেলেছে। এখন কি বলি? ও আর কি বলবে? আসলে মা, হিমানি একটু নিজের কাজের জন্য বাইরে যাচ্ছে, তাই আজও হোটেলটা খুলতে পারবে না। ও এটাই ভাবছিল তোমাকে এই কথাটা কি করে বলবে, কারণ তুমি যদি সন্দেহ করো ওর আর হোটেলে মন নেই, বা ওর উপর থেকে তোমার সব ভরসা যদি শেষ হয়ে যায়। আমি কেন কিছু বলতে যাব? হোটেলটা তো এখন হিমানির। ও যেমন করে চাইবে তেমন করে চালাবে। আর কাজ থাকলে তো বাইরে যেতেই হবে। যাও হিমানি, তুমি যাও, কাজ সেরে এসো। আসি। যাও হিমানি, যাও। আমিও চাই আজ তুমি বাড়ির বাইরেই থাকো। তুমি যেভাবে রকির মন নিয়ে খেলছো, তাতে তুমি থাকলে যে কাজটা একটু কঠিন হয়ে যেত, বরং তুমি না থাকলেই আর কোনো বাধা থাকবে না কাজটা করতে। মা, আর তো কোনো খদ্দের নেই, আর কেউ আসবে বলে মনে হয় না। আপনার হাত তো খালি, আপনি খেয়ে নিন, আর আমারটাও একটু বেড়ে দেবেন। আমি বাসনগুলো মেজে এক্ষুনি আসছি। একটা সবজি ভাত পাওয়া যাবে? तेरे साथ होंगी मेरी दुआएं, आए कभी ना तुझ पे कोई बनाए। तेरे साथ होंगी मेरी दुआएं, মহেশমতি, তুই এখানে? कभी ना तुझ पे कोई बनाए। मेरा दिल ये कहे तू जहाँ भी रहे, हर घड़ी हर खुशी। কি নামে ডাকলে তুমি আমাকে? মহেশমতি, কি করে জানলে তুমি এই নামটা? কি করে জানলে এই নামটা? তো দুজন আমাকে এই নামে ডাকতো, আমার রুদ্র দাদু ভাই আর আমার। তুমি
কালকের মেলার মাঠে ওই মেয়েটা হিমানি না? আমার দিদি ভাই গৌরী আমার শঙ্কর আর স্মার্ট মেয়ে ঐশানীর মেয়ে আমার বংশের প্রতি। কিন্তু মা, কালকে মেলার মাঠে সবাই ওকে তো হিমানি বলে ডাকছিল। এই নামের অনেক বড় ইতিহাস বীরু কাকা। দেখেছিস আমি তখন থেকে ওকে দাঁড় করিয়ে রেখেছি। তুই বস না দিদি ভাই, এই বস 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 বস। আরে দিদি ভাই, তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস? আর ওই বাড়িটাতে আবার ঢুকলি কি করে? রুদ্র দাদু ভাই কেমন আছে এখন? না মহেশমতি, ওই একটা রাত আমার জীবন পুরো বদলে দিয়েছে। গৌরী, গৌরী আমি এসেছি। সেই রাতে আমি চোখের সামনে আমার রুদ্রকে হারিয়ে যেতে দেখেছিলাম। ভেবেছিলাম আর কোনোদিনও ওকে তোমাদের কাউকে খুঁজে পাবো না। ওই দামিনী আমার জীবনের সর্বস্ব কেড়ে নিল। আমার কাছে দেবদূতের মতো এলেন আর্য স্যার। আপনি চুপ করে আছেন কেন, বলুন না। কোথায় রুদ্র? আমার রুদ্র কোথায়? রুদ্র আর নেই। যা, নিজের জীবনের সত্যের মুখোমুখি গিয়ে একবার দাঁড়া। উনি আমাকে আবার রুদ্রর কাছাকাছি নিয়ে এলেন। কিন্তু এসে আমি দেখলাম এই আমার রুদ্র, যাকে দামিনী একটা অন্য মানুষের খোলসে আটকে ফেলেছে, আমার রুদ্রকে পাল্টে দিয়েছে ওই শয়তান দামিনী। দামিনী রুদ্রর জন্য একজন ফিমেল সেক্রেটারি খুঁজছে। আজকেই তার ইন্টারভিউ, আর আমি চাই এই কাজটা তুমিই পাও। তোমাকে ওই বাড়িতে ফিরে যেতে হবে। আসতে পারি? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। কি হলো স্যার? বললেন না তো আমি চাকরিটা পেলাম কিনা? আপনি যা বুদ্ধির পরিচয় দিলেন তাতে চাকরিটার জন্য আপনিই সব থেকে যোগ্য। আর্য স্যার আমাকে দামিনীর সাম্রাজ্যে এন্ট্রি দিয়ে দিল। আর সেই থেকে আমি ওই বাড়িতে হিমানি হিসেবেই আছি। কিন্তু মহেশমতি, তোমাদের কি হয়েছিল? আর মা, বাবা, ঠাম্মি ওরা কোথায়? ওদেরকে যদি একবার রকির সাথে দেখা করানো যায় তাহলে হয়তো রকি সব স্মৃতি চলে আসবে আর রুদ্র হয়ে উঠতে পারবে। তুমি শুধু বলো ওরা কোথায় আছে মহেশমতি, আমি ওদের ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। ওরা ওরা কেউ বেঁচে নেই দিদি ভাই, কেউ বেঁচে নেই। ওরা আমি ওই সময়টাতে ওই গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম, তো তাই প্রাণে রক্ষা পেয়েছি। আমি ওই দামিনীর ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। খেতে পেতাম না দিদি ভাই। একদিন খুব খিদে পেয়েছে, একটু খাবার ভিক্ষে চাইতে এই দোকানে এসে দেখি, বীরুর দোকান। হ্যাঁ, ও আমাকে খুব যত্নে রেখেছে, আর ওর সঙ্গেই আমরা এই কাজ টাজ করি, এটা চালাই। জব শেষ হয়ে গেল দিদি ভাই, জব শেষ হয়ে গেল। কি? সবাইকে মেরে ফেলেছে? মা, বাবা, আমি? মহেশমতি, আমি কাউকে বাঁচাতে পারলাম না। আমি তোমাকেও ভালো রাখতে পারলাম না। আমার শাস্তি হওয়া উচিত। দিদি ভাই কাঁদিস না, কাঁদিস না তুমি। ভগবান যা কপালে লিখে রেখে গেছেন তাই তো হয়েছে। কি বলবো বলো, কাঁদিস না আমার সোনা দিদি ভাই, কাঁদে না।
যে মানুষটা এরকম মিথ্যে ভগবান সেজে সবাইকে শেষ করে দিল, সবাইকে এত কষ্ট দিল, তাকে তো আমি ছাড়ব না। মহেশমতি, তোমার সাথে যারা খারাপ করেছে তাদেরকে আমি শাস্তি দিতে না পারলে, তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দিতে না পারলে আমি শান্তি পাবো না। মহেশমতি, ওই বাড়িটা আমাদের, রুদ্র আমাদের। ওই বাড়ি আমি তোমাকে ফিরিয়ে দেব, তুমি ওই বাড়ির ন্যায্য মালিক। ওরা ভয়ঙ্কর, ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলে। মহেশমতি, সত্যের জিত সবসময় হয়, আমার ভোলানাথের ওপর বিশ্বাস আছে, কিন্তু আমায় লড়াইটা লড়তে হবে। আমি যেন লড়াইতে জিততে পারি, তুমি আমায় আশীর্বাদ করো মহেশমতি। আমার নাতনি হাঁটতে শেখেনি, আমার ইসমাত মেয়ে হোসানি হোসেন মেয়ে হাঁটতে পারে না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মহেশমতিকে আশ্রয় দিয়েছিলে বলে আমি মহেশমতিকে খুঁজে পেলাম। হরগৌরী পাইস হোটেলের পিঠে পুলি উৎসবের মেলাতে আমার কর্তামা গিয়েছিলেন এটা দেখতে, যে এই হরগৌরী পাইস হোটেল এখন কে চালাচ্ছে, যে হোটেলের নাম দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, কার জাদুর কাঠির ছোঁয়ায় সব আবার জেগে উঠেছে, সেটা দেখতেই আমার কর্তামা ওখানে গিয়েছে। কিন্তু কিন্তু তোমার নাম যে এখন হিমানি, তাই তো আমার কর্তামা বুঝতে পারেন যে তুমি ওনার নাতনি। সত্যের জয় সবসময় হয় বীরু কাকা। ভগবান আমাদের দেখা করিয়ে দিয়েছে, এবার আমি আমার মহেশমতিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। মহেশমতি, আমি খুব শিগগিরই তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, কেমন? কিন্তু তার আগে ওই বাড়ির পাপগুলোকে শেষ করতে হবে। আমি রকিকে বলেছিলাম সময় এলে সত্যিটা সামনে আনব। সময় এসে গেছে, খেলা শুরু। নমো গঙ্গা শ্রী বিষ্ণু তদ্বিষ্ণু সদা বিষ্ণু পরম বিষ্ণু অপবিত্র পবিত্র বা। কি সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এভাবে বাড়িতে রুদ্রর বিয়ের আয়োজন করা হয়েছে? আজই তার মানে বিয়ে হয়ে যাবে রুদ্রর, কিন্তু কিভাবে হয় এটা? আমি তো কিচ্ছু ভাবতে পারছি না। রুদ্র আমার চোখের সামনে ঈশাকে বিয়ে করবে, এখন আমি কি করব? হিমানি, এসো 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 এসো, দেখো কি হচ্ছে, দেখো। কোথায় ছিলে তুমি বলো তো? কখন থেকে আমরা সবাই অপেক্ষা করে আছি তোমার জন্য। এই দেখো, আজ তোমার প্রিয় বন্ধু, তোমার স্যার রকির বিয়ে। সেখানে তুমি না থাকলে কি আমাদের ভালো লাগে বলো? দেখো তো, বিয়ে করবে বলে আমার বেটা কি সুন্দর করে সেজেছে। হিমানি, বর্ষে যে ভালো লাগছে না রকিকে?
রুদ্র, রুদ্র, আমি বুঝতে পারছি না তুমি এত শান্তভাবে কিভাবে বিয়েতে রাজি হয়ে গেলে। বর্ষে যে ছাদনাতলায় চলে এলে। তুমি তো আমার কাছে আসছিলে ধীরে ধীরে, হঠাৎ করে এমন পরিবর্তন তোমার কিভাবে হলো? এই দেখ দেখ কোন এসে গেছে, এবার বিয়েটা হবে। তুমিও না, বিয়ে কি এক মুহূর্ত হয়? আগে তোমাদের শুভ দৃষ্টি হবে, তারপর সাত পাক, তারপর সিঁদুরদান, কত কি হবে বলো তো? একটা সত্যি কথা বলছি হিমানি, আজকের দিনটার জন্য আমি কত স্বপ্ন দেখেছি। আজকে আমার বেটার বিয়ে, আজকে আমি ভীষণ খুশি। হিমানি, তুমিও খুশি হয়েছো তো? খুশি হওনি? তোমার স্যারের বিয়ে বলে কথা। আমি জানি গুরুমা, আপনি ইচ্ছে করে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন এসব কথা, যাতে আমার ভেতরের রাগটা আরো বাড়ে। আপনি আমাকে রাখতে দেখলে, জ্বলতে দেখলে খুব আনন্দ পাবেন, কিন্তু আমার যে আপনার উপর কোনো রাগ হচ্ছে না। আমি অবাক হচ্ছি আমার রুদ্রকে দেখে, ও কিভাবে আমার সাথে এটা করতে পারলো। ভেতরটা জ্বলছে তো হিমানি, ঝুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো চোখের সামনে রকির বিয়ে দেখে। আমিও তো এটাই চাই হিমানি, তোমাকে এভাবে ভেতরে ভেতরে জ্বলতে পুড়তে দেখতে চাই আমি। সোজা রাস্তায় তোমাকে আমি আমার জীবন থেকে, রকির জীবন থেকে দূরে সরাতে পারছিলাম না, কিন্তু এবার তুমি নিজেই বাধ্য হয়ে সরে যাবে। কিভাবে পারলে রুদ্র, এভাবে বর্ষে যে বিয়ে করতে চলে এলে কিভাবে? তাও আমাকে কিচ্ছু না বলে, কিচ্ছু না জানি। তাহলে এই কদিন ধরে তুমি যে আমার এত কাছে ছিলে, আমাকে এত সাপোর্ট করলে, আমার পাশে থাকলে, সবকিছু মিথ্যে ছিল, অভিনয়। আমাকে এই সুন্দর চমকটা দেওয়ার জন্য আমি কিভাবে তোমাকে দেখবো এভাবে অন্য কারোর বর হতে? তুমি যে শুধু আমার, আমার রুদ্র তুমি। এবার কোণে তার মুখের সামনের পান পাতা সরাবে, শুভ দৃষ্টি হবে এবার। কি করে বলবো তোমার আসলে কি যে এবার মুখ তুলে তাকান, জীবন সঙ্গীকে প্রথমবার ভালো করে দেখুন। তোমার থেকে কি করে বলবো তোমার কেন এমন হাত পড়ায় আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায় তুমি তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলে রুদ্র? আমাকে ভালোবাসার ছায়ায় টেনে নিয়ে গিয়ে আবার আমার মাথা থেকে আমার ছায়াটুকু সরিয়ে দিলে, নাকি সবটা তুমি আমার সাথে অভিনয় করলে? আসলে তুমি কি দামিনী গুরুমা আর ঈশার মতো শুধুই নিজের সুবিধার কথা ভেবে বিয়ে করে নিলে? আমার কথা একবারও ভাবলে না?